গাড়ির কোম্পানির কোনো লোকজন হবে, তাই উঠতে জন্য আসে। তো উঠার পরেই তাদের চেহারা পাল্টে গেছে। কয়েক গেট বন্ধ কর, পুরো লক করে দিল লক করে। দুইজন গেটে থাকলো, দারোয়ান হয়ে গেল, আর তিনজনের ভিতরে নামাই দিছে কালেকশন করতে। আসল না নকল তা আল্লাহ জানে। আমি ছিলাম সে গাড়িতে, আমরা দুই মৌলবী এক পাশাপাশি সিটি। এই কি যেন একটা কানের সাথে মাথার সাথে এভাবে লাগায় দেয়, বুকের সাথে। খেলনা না আসল তা জানি না। ওকে ওই সময় কি আর ওই পাওয়ার সময় আছে যাই খেলনা না আসলে একটু দেখাও দি, এ বলার সময় আছে না। লাগাই দিয়েই কয় যার কাছে যা আছে দে। বয়তে সবাই পকেট খুঁটিয়ে খুঁড়িয়ে জাড়িয়ে ফুসে সব বের করে দিয়ে দিল। কুড়াই গুছায় নিয়ে গেল, মহিলাকে গলায় হাত দিয়ে টানিয়ে নেয়, কানের তা টান দিয়ে নেয়, হাতে চুরি খুলে নিয়ে যায়, সব গুছায় প্রায় 1-1.5 কেজি নিল। ভালো যাত্রী ছিল। এরপরে আমরা দুই মৌলবী ছিলাম, আমাকে সাথে কোনো সালাম কালাম করলো না। ওরা ওইভাবেই নিয়ে টেনে নামিয়ে ব্রিজের এই পাশে আসতে আসতে আবার গাড়ি নামা স্লো করে 5 জন নামিয়ে চলে গেল। এখন ভালোই কালেকশন করছে। যার কাছ থেকে যে পরিমাণ নেছে সে সেই পরিমাণ কান্তিছে। বেশি নেছে চিল্লেই কান্তিছে, একটু কম নেছে আস্তে আস্তে কান্তিছে। 50-60 টাকা নেছে, একটু নাহে নাহে কান্তিছে, যার যেরকম নেছে সবাই কান্দিছে। কিন্তু মহিলারা কান্দে না কেউ। ওকে বড় বড় অলংকার নিয়ে গেছে, কেউ কান্দে না। এক মুরব্বী কছে, মানারা এই যে তোমাকে এত সোনা দানা নিয়ে গেলে তোমরা তো কান্দো না। তো এক মহিলা কছে, কাকা সব সিটি গোল্ড, সব সিটি গোল্ড। সিটি গোল্ডের কাছে ডাকাই তো ফেল হয়ে গেছে। এখন সুরির জগতে আমাকে মতো এরকম ভাঙ্গাজের বের বেড়াই পিটেবো, এর কোনো ভ্যালু নাই। শুধুমাত্র মোহাব্বত করেন। আমি এর ভিতর দিয়ে খেয়াল করি যে মাদ্রাসায় পড়াই, ছাত্রদের অনেক পড়াই, যে পড়ানোগুলো আপনাদেরকে পড়াইলে আপনারা বুঝবেনও না। নাহু, সরফ, মান্তেক, ফাসাহাত, বালাগাত, এই উসুলে ফেকা, উসুলে হাদিস ইত্যাদি ইত্যাদি, এগুলো বললে আপনারা আসতে যেমন তফসির অরিজিনাল যা, তা যদি এই জায়গা কই কই কি কয় এদি কি রে, টেরই পাবেন না। আপনাদের জন্য ওর ভিতরে থেকে আমরা খুঁজি যে উম্মতের তফসির কোনটুক। সাধারণ পাবলিক, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কোনো দিনও মাদ্রাসায় আসে নাই, আসবেও না। এরা নবীর উম্মত, এরা তো কিছু শিক্ষা দরকার আছে। এদেরকে কি দেওয়া যেতে পারে? এই কিতাবের মিজান খান যদি, মিজানুস সরফ আছে, উলামায়ে কেরাম জানে, মিজান মুন সাহেব যদি পড়ানো শুরু করি, কিতাব দর্শে আমি কিতাব একখান পড়াই দিলাম, কিচ্ছু বুঝবেন না। এখন আপনাদের জন্য যেটা দরকার সেইটা নিয়ে উলামায়ে কেরাম গবেষণা করা। উলামায়ে কেরামদের নামের শুরুতে কি লেখে? ইসলামিক চিন্তাবিদ। ইসলামিক চিন্তাবিদ, আসলেই চিন্তাবিদ। কারণ এই উম্মতের প্রয়োজন কি, এই সমস্যার সমাধান কিসে হবে, এই নিয়ে চিন্তা করতে করতে মাথার চুল পড়িয়া টাক পড়ে যাচ্ছে। রোদির মধ্যে গেলে বোঝা যায় না মাথা না পিতিলে বদনা। এমনই যে আমার এই চুল নাই তো, সাফ হয়ে গেছে চিন্তা করতে করতে। ঘুম নাই, খাওয়া নাই, অবিরাম। তো সব মিলে চিন্তা করলাম যে সারা দুনিয়া তান হামাশু দাগ দাগ পুম্বা কুজা কুজা নেহাম এক দিলেমান সদা রেজু দিলবা কুজা কুজা নেহাম। সারা গা ক্ষত বিক্ষত, ঔষধ কোন জায়গা দেবো? এক জায়গা দিতে গেলে চিল্লে ওঠে ডাক্তার, রুগী ডাক্তার, রুগীতে কয় ডাক্তার ডাক্তার ওটা না, এই জায়গা আর একটা হয়েছে। সে জায়গা দিতে দিয়ে কয় স্যার 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 চোখে ব্যথা, এই জায়গা একটু দিয়ে নেন। চোখে দিতে কয় স্যার দাঁতের জ্বালায় থাকতে পারতেছি না। দাঁতে দিতে দিতে কয় স্যার এই জায়গা বিষ ফোড়া, গোড়া বাঁশঝাড়ের মুড়া। গোপালগঞ্জ বাড়ি, প্রধান অতিথি কতি কতি প্রধানমন্ত্রীও কয়ে ফেলায় দেয় জায়গায় জায়গায়। গল্প দিয়ে একেবারে নারায় তকবীর দিয়ে আমার স্টেজে বসাইছে। আমি জানি আমার মধ্যে কি আছে। আমার আভ্যন্তরীণ দোষ যদি আপনারা জানতেন, এত সম্মান না, জুতো দিয়েও পিটাইতে লজ্জা পাইতেন যে এত বড় বদমাইশটা জুতো দিয়ে পেটানো ঠিক হবে না। আমারটা আমি জানি, কিন্তু আমারটা আমি কখনো আপনার কাছে বলি আপনারা সাক্ষী বানাবো না। যার যার আরেকটা কথা মনে পড়লো বলে যাই আলোচনার আগে, যার যার ভিতরে যদি কোনো গোপন অন্যায় থাকে, এটা কখনো হাসি আনন্দের সাথে বন্ধু মহলে গল্পের ভিত্তিতে বলবেন না। কের কাছে এর থেকে বাঁচার উপায় জানতে চাইলে হয়তো কোনো হক্কানি পীর মাশায়েখের সাথে যোগাযোগ করবেন, তাই ছাড়া কারো কাছে বলবেন না। কারণ যখনই বললেন তখন সাক্ষী হয়ে গেল, সাক্ষী হয়ে গেল। আর কিয়ামতে যদি সাক্ষীরা আপনার এগেনস্টে সাক্ষী দেয়, তাহলে সে জায়গায় একটু ঝামেলা হবে। আর যদি গোপন থাকে, মালিকের সাথে গোপনে একদিন শবে বরাত, শবে কদর, জুমার পরে, আসরের পরে যে সময় দোয়া কবুল হয়, গোপনে সম্পর্ক করে রাত্রে উঠা 2 রাকাত পড়িয়া চোখের পানি ছেড়ে দেবেন, আল্লাহ তাআলা গোপনে মাফ করে দেবে।
কিন্তু প্রত্যেকটা মানুষের ভিতরে এমন দোষ আছে না নাই? আছে, থাকতেই পারে, থাকা স্বাভাবিক। তো এই জন্য গুনাহকে ভয় পেয়ে যে আল্লাহ যে পরিমাণ গুনাহ করছি জাহান্নামে আমার ছাড়া আর মনে হয় কেউ দেবে না, আবার মাঝে মধ্যে কিছু ভালো কাজের প্রতি শখ কইরা মানে আনন্দিত হইয়া আশা করবেন যে জান্নাতে আল্লাহ আমাকেই দেবে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমি একটা আলোচনা নিয়ে আসছি, গলা কণ্ঠ ভালো না, এদিকে ইদানিং তো সুরের দাপটে নূর বিতাড়িত, আমার সুরও নাই নূরও নাই, সুরের জগৎ চলতেছে। যাদের সুর ভালো তাদের ওয়াজ মানুষে খায় বেশি, সাথে গজল গাইতে পারলে আরও ভালো। গজল তো জীবনেও জানি না, হাদিস পড়াই কোরআন পড়াই, ওর মধ্যে কোনো জায়গায় একটা গজল লেখা দেখলাম না, এই জন্য গজল গাইতেও পারিনি, শিখিও নাই। আল্লাহ কোরআন হাদিস যা পড়াই ওর তো একটা ক্লাস আপনাদের জন্য নিয়ে আসি। আর বাস্তবে সুর সকলেরই ভালো লাগে, আমারও ভালো লাগে। হাফিজুর রহমান সাহেবের সুর যে কি মজা লাগে, টান দিলে দিল কেড়ে নিয়ে যায়। যারা গজল গায় বড় চমৎকার লাগে। সুর আল্লাহরও ভালো লাগে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াতের একটা অনুষ্ঠান করবেন, সে জায়গা আল্লাহ নিজে তেলাওয়াত করবেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে তেলাওয়াত করাবেন। এরপরে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রসুল চইলা গেছে, তার মধ্যে যেই নবী সুর বেশি ভালো ছিল ওই নবীকে আল্লাহ তাআলা তেলাওয়াতের জন্য ডাকবেন। তিনি হযরত দাউদ আলাইহিস সালাম, ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, ওনারও নেবে না। আদম আলাইহিস সালাম আদি পিতা, ওনাকেও নেবে না। নূহ আলাইহিস সালাম প্রথম রসুল, ওনাকেও ডাকবেন না। মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ, আল্লাহর সাথে গল্প করছে দুনিয়ায় বৈশা, তাও ডাকবে না। ঈসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহর দেওয়া রূহ, বাপ ছাড়া মায়ের পেটে আসছে, এই ইনাদেরকেও ডাকবে না। ডাকবেন দাউদ আলাইহিস সালাম রে, কারণ সুর বেশি। তাহলে বোঝা যায় যে সুর আল্লাহরও পছন্দ হয়। কিন্তু সুরের দাপটে আবার নূর যেন বিতাড়িত না হয়ে যায়। ইদানিং দেখা যাচ্ছে প্লাস্টিকের দাপটে তামা, পিতল, কাঁসা, সিলভার সব বিতাড়িত। কোনো বাড়ি কাঁসার বদনা আছে নাকি? সিলভারেরও নাই, সবটা প্লাস্টিকই রয়ে গেছে। আগে ভাবতাম যে যতই প্লাস্টিক হোক, ভাতের হাঁড়ি প্লাস্টিক হতে পারতেছে না, ও তো চুলোর ভর দেওয়া লাগবে, প্লাস্টিক তো গলিয়ে যায়। সে ভাতের হাঁড়িও প্লাস্টিকের, কি কায়দা! প্লাস্টিকের দাপটে সব বিতাড়িত। সিটি গোল্ডের দাপটে স্বর্ণ বিতাড়িত। অধিকাংশ কিন্তু মোটা মোটা অলঙ্কার যা গলায় দেখেন মহিলাকে, বড় লোককে, অধিকাংশ কিন্তু সিটি গোল্ড। আসল একটা আছে ঘরের ভিতরে, কিন্তু ব্যবহার করে সিটি গোল্ড। একবার আমি ঢাকা আসতেছি বাড়িতে 18-19 বছর আগে, বিআরটিসি গাড়িতে দিনের বেলা। তো এই পোস্টগুলা ব্রিজের ওই দক্ষিণ পাশে যখন গাড়িটা ওঠে, তখন 5 ভদ্রলোক, প্যান্ট শার্ট টাই কোট সব আছে, খুব লেটেস্ট, 5 জন দাঁড়াইছে। ওনাদের চেহারা দেখে ওনারা হাতছানি দিয়েছে। ড্রাইভাররা ওরা চেনে নাকি তা আমরা জানি না, আমরা যাত্রীরা কেউ চিনি না, দেখে দাঁড়াইছে। গাড়ি দাঁড় হয়ে গেল, গেট খুলে দিল, 5 জন উঠে গেলেন। উঠেই মনে করছি যে অত্যন্ত বড় অফিসার হবে বা এই গাড়ির কোম্পানির কোনো লোকজন হবে, তাই উঠতে জন্য আসে। তো উঠার পরেই তাদের চেহারা পাল্টে গেছে। কয়েক গেট বন্ধ কর, পুরো লক করে দিল লক করে। 2 জন গেটে থাকলো, দারোয়ান হয়ে গেল, আর 3 জনের ভিতরে নামাই দিয়েছে কালেকশন করতে। আসল না নকল তা আল্লাহ জানে। আমি ছিলাম সে গাড়িতে, আমরা 2 মৌলবী, এক পাশাপাশি সিটি। এই কি যেন একটা কানের সাথে মাথার সাথে এভাবে লাগায় দেয়, বুকের সাথে। খেলনা না আসল তা জানি না, ওকে ওই সময় কি আর ওই পাওয়ার সময় আছে যাই খেলনা না আসলে একটু দেখাও দি, এ বলার সময় আছে নাকি? লাগাই দিয়েই কয় যার কাছে যা আছে দে। বয়তে সবাই পকেট খুঁটিয়ে খুঁড়িয়ে জাড়িয়ে ফুসে সব বের করে দিয়ে দিল। কুড়াই গুছায় নিয়ে গেল, মহিলাকে গলায় হাত দিয়ে টানিয়ে নেয়, কানের তা টান দিয়ে নেয়, হাতে চুড়ি খুলে নিয়ে যায়, সব গুছায় প্রায় 1-1.5 কেজি নিল। ভালো যাত্রী ছিল। এরপরে আমরা 2 মৌলবী ছিলাম, আমাকে সাথে কোনো সালাম কালাম করলো না। ওরা ওইভাবেই নিয়ে টেনে নামিয়ে ব্রিজের এই পাশে আসতে আসতে আবার গাড়ি নামা স্লো করে 5 জন নামিয়ে চলে গেল। এখন ভালোই কালেকশন করছে, যার কাছ থেকে যে পরিমাণ নেছে সে সেই পরিমাণ কান্তিছে। বেশি নেছে চিল্লেই কান্তিছে, একটু কম নেছে আস্তে আস্তে কান্তিছে, 50-60 টাকা নেছে একটু নাহে নাহে কান্তিছে, যার যেরকম নেছে সবাই কান্দিছে। কিন্তু মহিলারা কান্দে না কেউ, ওকে বড় বড় অলংকার নিয়ে গেছে, কেউ কান্দে না। এক মুরব্বী কছে মানারা, এই যে তোমাকে এত সোনা দানা নিয়ে গেলে তোমরা তো কান্দো না। তো এক মহিলা কছে কাকা সব সিটি গোল্ড, সব সিটি গোল্ড। সিটি গোল্ডের কাছে ডাকাই তো ফেল হয়ে গেছে।
এখন সুরির জগতে আমাকে মতো এরকম ভাঙ্গা জের বেড়াই পিটেবো এর কোনো ভ্যালু নাই। শুধুমাত্র মোহাব্বত করেন, আমি এর ভিতর দিয়ে খেয়াল করি আপাতত আছে অমুক জায়গা, তারপরে ডেলি টুক করে আগেছি নভেম্বর মাসের 16 তারিখে বাংলাদেশের পর আক্রমণ করবে, রাত 12টা 3 মিনিটের সময়, 12টা বাজার আগে কয় না স্টার্টিং করে ইন্ডিয়া চলে গেছে। এই যে 1 মাস পর্যন্ত ভয় দেশে মানুষ জান শেষ, ঠিক না? আর একজন কয় এই চর দিবি একটা দিয়ে ফেলবি, ওই খানিক সময় ধরে চাহাইয়ে ভয় দাও কে দেবে না, দিলাম কিন্তু এই করে কাপাতি তালে অথচ দেয় না, ওর চাইতে একটা মারি দিবা খানিক কান্দি বেড়াবো। অভাব এসে গেলে তো আমরাই না কে থাকবে, তা আগের থেকে ভয় দেওয়ার দরকার কি? পারলে বলে দেন, সারা বিশ্ব সরকার বলে দেন 2023 সালে দুর্ভিক্ষ আসবে, আমরা পর্যাপ্ত ব্যবস্থা রেখেছি, আপনাদের টেনশন করা লাগবে না। চাউলের কেজি 20 টাকা, চিনির কেজি 20 টাকা, তেলের কেজি 25 টাকা, রড হবে 15 টাকা, সিমেন্ট হবে 150 টাকা বস্তা, এই করে দালান দিয়ে সারবেন সব। পারলি এই কন অকন কে, যদি দুর্ভিক্ষ এড়াইতে হয় তাহলে পরামর্শটা আমাদের থেকে নিয়ে সংসদে পাশ করে দেন। সেটা হলো জাতীয়ভাবে মুসলমানের সন্তান নামাজ পড়িতেই আল্লাহর কসম, মাত্র 40টা দিন সরকার মহোদয় আমাদের এই প্রস্তাবটা, এই পরামর্শটাকে বাস্তবায়ন করে একটা চিল্লা, সবাই যদি একটা চিল্লা দিয়েন, সবাই চিল্লে দিলি বাড়ি ভোট দিবে নাকি? না, বাড়ি পাহারা দেওয়া লাগবে না, যার যার বাড়ি বসে চিল্লা, এ চিল্লায় তবলিগি বেডিং নিয়ে যাওয়া লাগবে না। চিল্লা মানে দুইটা কাজের চিল্লা, 2টা কাজের চিল্লা। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক আদায় করে নেন, সম্ভব, সরকারের দ্বারা সম্ভব। কথা বলেন, সরকারের দ্বারা। সরকার যদি কিয়ামতে যে সরকারই হোক না কেন, আমলিগরে বলছি না খালি, সরকার যেই সারা পৃথিবীর সরকারদেরকে বলতেছি, মুসলমানদেরকে খালি নামাজ পড়েন, কাফের মুশরিক পড়িয়ে মরুক, আমরা হিসেব করি না। সারা দেশের সরকারকে পরামর্শ দিচ্ছি, আপনাদের দ্বারা সম্ভব, আপনাদের দ্বারা সম্ভব। আপনারা সম্ভব করিয়ে দেখাইছেন আল্লাহরে। কিভাবে করে দেখালাম? সমস্ত সরকারকে আল্লাহ পাক অ্যাটাক করবেন। হুজুর বলেছেন, আয়াত পড়ছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সমস্ত জাতিকে তার নেতা সহ ডাকাবে, আগে নেতারে ডাকবে। এই তোমার জাতির অবস্থা কি? কোনো নেতা তো বহুত নেতা আছে আল্লাহর রহমতে, জুবাইর সাহেব বলবে আল্লাহ 1.5 কোটি তবলিগের সাথে নিয়ে আসছি। ইমামে আবু হানিফা বলবে আমি এতগুলো আলেম ওলামা নিয়ে এসেছি। শামসুল হক ফরিদপুরি বলবে আমার এই যে 10 লক্ষ হাফেজ আলেম আমার ছাত্ররা সব। এইভাবে আবার বহুত নেতা বলবে আল্লাহ আমি এই যে 500 গাঁজাখোর নিয়ে আইছি। আছে না গাঁজাখোরের নেতা? আছে না? আছে না নাই? আল্লাহ আমি 2000 ইফতিজার নিয়ে আইছি, দাও কি দিবা দাও। আল্লাহ কয় পাছায় তেল মাখাতি বলো, ওকে লাতি হবে, জোড়া হবে আইলু লাঠির বাড়ি। হ্যাঁ, আগে হবে তোমার, তারপরে হবে ওদের। কতক্ষণ সমস্ত নেতা আমি কইনি রে, আল্লাহর নবী বলেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সকলে রাখাল, যাকে যতটুকু রাখালির দায়িত্ব দেওয়া হয়েছে তার থেকে ততটুকু বুঝে নেওয়া হবে। 5টা গরু দিয়ে মাঠে পাঠাই দিছো রাখালকে, সন্ধ্যাকালে 4টে গরু আনে, একটা গরু যদি আনতে না পারে, রাখাল সারাদিন গরু রেখা হয়, পেট ভরাইছে, আর ওর পেট খালি হয়েছে, তৈ করছে। রাতের বেলা গরুগুলোকে গোয়াল ঘরে বাঁধবে, মালিকের বাড়ি যে খানা খাইতে বসবে। ইতিমধ্যে যদি একটা গরু হারিয়ে যাওয়ার খবর বলে, মালিক তারে খাইতে দেবে না, হেরিকেন যে নামায় দেবে, রাতারাত গরু আনবি। গরু যদি আনতে না পারিস, সকালবেলা তোরে বেছে গরু কিনবো। রাখালের কাছ থেকে গরুগুলো যেমন বুঝে নেন, আল্লাহ পাক সব রাখালদের কাছ থেকে বুঝে নেবে। চেয়ারম্যানের কাছ থেকে ইউনিয়ন বুঝে নেবে, মেম্বারের কাছ থেকে ওয়ার্ড বুঝে নেবে, এমপির কাছ থেকে সিট বুঝে নেবে, উপজেলা চেয়ারম্যানের কাছ থেকে উপজেলার জনগণকে বুঝে নেবে, মন্ত্রীর কাছ থেকে তার মন্ত্রণালয়ের দায়িত্বশীলদের ব্যাপারগুলো বুঝে নেবে, প্রাইম মিনিস্টারকে গোটা বাংলাদেশের কথা বুঝে নেবে, প্রেসিডেন্টের কাছ থেকে আল্লাহ বাংলাদেশ বুঝে নেবে। এক নম্বরে নেবে জনগণ বুঝে। তোমাকে দায়িত্ব দিয়েছিলাম, তুমি কেন সবাই রে নামাজ পড়াও নাই? কাল্লা কেডা কোন জায়গা আগানে বাগানে রয়েছে, তুমি কি একটা কথা বলি সম্ভব নাকি? এটা কো সাগরে মাগরে তাই সুন্দরবনের মধ্যে আমি কয় জায়গা তালাশ করে বেড়াবো নামাজ পড়াতে? আল্লাহ কাছে জঙ্গল আর সাগর মাগরের গুলো বাদ দাও, যেগুলো তোমার আবাদে আছে, শহরে আছে, সেগুলোরে কি পড়াইছো? এটি কি সম্ভব? এ দায়িত্ব তো হুজুরদের।
আল্লাহ কয় তো হুজুরদের যদি দায়িত্ব হয়, হুজুররা মসজিদে ছিল, তোমরা আবার দায়িত্ব নিয়ে মসজিদে বাড়ই খালি এড়িয়ে দিলে কে? কথা বল। যারা মসজিদ খালি করতে পারো তারা মসজিদ ভরতেও পারো। খালি করে দিলে করোনার নাম দিয়ে ঝুঁকা দিয়া সারা দুনিয়ার মসজিদে খালি করে দিলা, খালি করার দায়িত্বটা পালন করলা। যখন করোনা চলে গেছে আবার সবাই ডেকে ভরিয়ে দিলে না কে? জবাব দেওয়া লাগবে কি লাগবে না? আমি সরকার মহোদয়দেরকে, যারাই আছে আর যারাই আসবে আর যারাই চলে গেছে, সকলকে আমি সতর্ক করে দেই, বাঁচার উপায় বলে দেই, কিয়ামতে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। ওই জবাবের হাত থেকে বাঁচতে হলে এখনই কাজটা করে দেন। দুনিয়ায় কত সংবিধান পরিবর্তন করেন, কত আইন নতুন প্রণয়ন করেন, কত কিছু সংযোগ করেন আর বিয়োগ করেন, এই একটা আইনকে আইনের ভিতরে পাশ করে দেন। সাবালেগ নারী আর পুরুষ আপামর জনতা, মুসলমান নামাজ পড়িতেই হইবে। পুরুষকে আসতে হবে মসজিদে, মহিলাদের বাড়ির ভিতরে মহিলা গোয়েন্দা পুলিশ নামায় দেন। যদি কোনো মহিলা নামাজ না পড়া নামাজের সময় টেলিভিশন সামনে কইরা স্টার জলসা জি বাংলা নিয়ে পড়িয়া থাকে, ওই মহিলাকে ধরে উঠাইয়া পাশায় তুলে 3টে বাড়ি দিয়ে যায় নামাজে নামাজ পড়াইয়া তারপরে আইনে মাগুরার জেলখানায় আটকায় দেন। দেখবেন সারা মাগুরা ভরে 4-5টা মহিলারে পাশায় তুলে কয় বাড়ি দিলি। আল্লাহ বাসালি কোনো মহিলা বেনামাজি থাকবে না। পুরুষ পুলিশ নামায় দেন। কোন জায়গা পুরুষরা নামাজ পড়ে না? বাস এক্ষুনি দাঁড়াও, ট্রাক দাঁড়াও, প্রাইভেট কার দাঁড়াও, হাসপাতাল বন্ধ, অফিস বন্ধ, দোকান বন্ধ, মার্কেট বন্ধ, এক্ষুনি নামাজ। 40টা দিন পড়ার যদি আজ দুনিয়ার বাংলার জমিনের হালাত পরিবর্তন না হয়, আমি জীবনেও কোনোদিন নামাজের রস করবো না। এত বড় চ্যালেঞ্জ আমি কিভাবে দিছি? আমার আল্লাহ আমার শিখে দিয়েছে। আল্লাহকে বলাও আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি দুনিয়ার মানুষ ইমানদার হয়ে মুত্তাকিন হয়, ইমানদার হয়ে মুত্তাকিন হতে নামাজ ছাড়া মুত্তাকিন হয়? হ্যাঁ, নাম মুত্তাকিন রাখে অনেকের, তাতে মুত্তাকিন হয়ে যায় নাকি? হ্যাঁ, নাম আতর আলী, গায়ে ফাটার গন্ধ। এই আতর আলীর বাসপাইরও দাম আছে। নাম মুহাদ্দিস, জীবনে আলিফ বেও ভর্তি পারে না। ছোটবেলায় মা বাপ মুহাদ্দিস নাম রেখেছে, আছে নাম মুহাদ্দিস নামের লোক আমি দেখছি। হ্যাঁ, এই মুহাদ্দিস মুহাদ্দিস। বন্ধুরে চলে আসো, 40টা দিন মাত্র নামাজি বানান, ট্রাই করেন। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আমার আল্লাহ বলেন ঈমান আর তাকওয়া আমারে দাও, নামাজ পড়ো, শরীয়তের বিধান মেনে চলো, আমি আল্লাহ ওয়াদা করলাম আসমান থেকে রহমতের দরজা খুলে দেব। রুজি কোন জায়গা? হ্যাঁ, রুজি আমাকে ইরির হইতি। রুজি কোন জায়গা? পাইলেন কোন জায়গায়? কোরআনে কয় আল্লাহ ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আসমান থেকে রুজি, যত আযাব গজবের ওয়াদা তাও আসমান থেকে আসে, ঠিক কিনা? ওয়াফিস সামাই রিজকুকুম, বাংলাদেশ ব্যাংকের রুজি নয়, বিশ্ব ব্যাংকের রুজি নয়, প্রধানমন্ত্রীর বিশেষ তহবিলের রুজি নয়, দুনিয়ার কোনো মানুষের কাছে রুজি না। রুজির মালিক আল্লাহ। আসমান থেকে রুজি আসে। ও দুনিয়ার বিজ্ঞানী আর প্রযুক্তিবিদরা, তোমরা এখনো প্রথম আসমান অতিক্রম করতে পারো নাই, আসমানের কেনির কাছেও যাইতে পারো নাই, গেছো মাত্র মঙ্গল গ্রহে। মঙ্গল গ্রহের বাড়ি বেশি দূর না, এই চাঁদপুরের পরে। চাঁদপুর আছে না, ওই যে সত্যজিৎপুর বাজার, ওই দল্লার মোড়ে এনে না, চাঁদপুরের পরেই মঙ্গল গ্রহ, মানে চাঁদের পরেই মঙ্গল। চাঁদ না একটা, চাঁদের পরে এলো মঙ্গল, গেছে কেবল এক দূর বাইয়েছে। আর আসমানের থেকে রুজি আসে। আসমানের রুজির গোলা খালি না ভরা তা কি দুনিয়ার কেউ জানে? কে জানে? আল্লাহ কয় মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা। 2023 সালে কি কামাই করবি, আগামীকালকে কি খাইবি, এইটা দুনিয়ার কেউরে আমি জানতে দেই না। রান্না করা প্লেটে করার সামনে মাখানে ভাত আমি খাইতে দেই না। আর কোন জায়গা রুজি আছে? মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ কাছে যে আমারে ভয় পায়, যে আমারে ভয় পায়, আমার ইবাদত করে, আমি আল্লাহ পাক তাকে সকল বিপদ থেকে বাঁচার রাস্তা বের করে দেই। আর ধারণা
ওনার বাহির স্থান থেকে রুজি দেই। তোমার রান্না করা প্লেটের ভাত মাখাইছো, তাও তোমার আমি খাইতে নাও দিতে পারি। নিজে হাতে বাজারের থেকে গোপালগঞ্জে কই বুক লাল লাল নদীর মধুমতি নদীর খল্লা মাছ, এত বড় আইলেটটা পাইছে, পয়সা আছে, কিনে নিয়েছে লাল লাল কটা শিঙ্গি মাছ। আল্লাহ আছে সবই আমাকে দিকে, এইগুলো সব জোগাড় করে আইনিয়ে রান্না বান্না করে খাইতে বসছে, ভাত মাখায় ফেলেছে। লোকমা মুখী দেবের মধ্যে ছেলে এসে কয়, আব্বা পুলিশ আইছে কেন? সেই কেসের পুলিশ লিখি কলি কি আর খাওয়া হবে? প্লেট ফেলায় ধুইয়া 5 দুয়ার যে পায়খানার ছাদের উপর যে লাফাই পড়ে দৌড়ে ছাড়িয়ে 4 কিলোমিটার দূরে যাইয়া হাবাতি হাবাতি হচ্ছে বোন বাড়ি যে তারা মান্তা ভাত খাচ্ছে কাঁচা মরিচ দিয়ে, তাকে সাথে বসেছেন তাই খালো। রুজি কে দেয়? তোমার নিজের মাখা নিয়ে তো খাতে পারবা না। আর ওই বাড়ির ভান্তা ভাত রুজিতে আছে তা তুমি জানোই না, ঠিক না? আগামী 23 সাল, চলতি 23 সালে রুজির অভাব হবে কি হবে না এটা তোমাদের বলা ঠিক হয় নাই। তোমরা পারলে কিছু ভালো কথা বলো, পারলে কিছু ভালো কথা বলো, আমরা পরামর্শ দেই। আল্লাহর কসম রুজির অভাব হবে না। মাত্র চিল্লা দিয়ান একটা জাতীয় সংসদ থেকে নামাজের বিল পাস করাইয়া জাতির থেকে নামাজ আদায় করাই নেন এক চিল্লা। 2 নম্বরে যত আকাম পার্টি আছে বেপর্দা মহিলা পার্কে আড্ডা করে, সরোয়ার্দী উদ্যান শিশু পার্কের ভিতর দিয়া যত নতুন নতুন ব্রিজ আছে তার উপর যে জোড়ায় ঘুরে বেড়ায়, এই জোড়া ভাঙ্গে দেন লাঠি দিয়ে পিটাইয়া। গাছতলা বসে বসে দুইজনে তসবিহ টেপে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কবুতরের বাচ্চারে মুখ একদম কার খায়, ই মুহির সাথে মুখ পুষে কি কয় ফেরেস্তা গোটের পাতি দেয় না, কথা কয় চোখ দিয়ে। মুখ দিয়ে কলি ফেরেস্তারা লেখবে, এই শুনছে কোন হুজুরির কাছে যে মুখ দিয়ে কথা কলি ফেরেস্তারা লেখে, মুখ দিয়ে কয় না চোখ দিয়ে কয়। এরপরে মোবাইলই কয়, মোবাইলই লেখালেখি করে, মুখ দিয়ে কলি বলে ফেরেস্তারা লেখে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এ মুখ যে জাবাল বাচ্চা ওই জায়গা ক্যামেরা করার জন্য আর অডিও করার জন্য গোয়েন্দা ফেরেশতা সিসি ক্যামেরা নিয়ে আসে। আর যা করো মা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, লেখালেখি করো, বলা বলি করো, সব ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখে, ভিডিও করে রাখে কোন জায়গায়? আল্লাহ কয় কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। জীবন ভরে যা করছিস সব কিছু গুছাইয়া মরণের আগে ফেরেশতারা আল্লাহর কাছে জিজ্ঞেস করে, আল্লাহ এ যা লেখছি টেকছেন তবু কোয়ানে? আল্লাহ কি অবস্থা? দুর্গন্ধ, কঠিন, কুইয়ে গন্ধ, সুদির গন্ধ, ঘুষির গন্ধ, মদের গন্ধ, জিনার গন্ধ, কিন্তু তুমি আল্লাহ শোনো নাই জম্মের গন্ধ। আল্লাহ কয় তাহলে যাত্রা তার গলায় ঝুলে থিয়ায়। কোরআন শরীফের কথা। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু বিউনুকিহি। এ বিড়ির গন্ধ, গাজার গন্ধ, ইয়াবার গন্ধ, সুদে গন্ধ, ঘুষে গন্ধ, মিথ্যা গন্ধ, যত নাপাক আছে গুনাহ বলতি গন্ধ, এগুলো ফেরেশতারা বহন করে না, ওগুলো লিখে টিকে তোমার গলায় ঝুলে রেখে যায়। বের করবে কবে? আল্লাহ কয় অনুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। কিয়ামতের ময়দানে তোমার ডেকে বলবে, নান্টু তুমি কি এগুলো করছো? নান্টু কেউ থাকলে তারে তো সকালবেলা কেবাই নিয়ে বেড়াবে না রে। আমি তো টুও কইছি নান্টু, নান্টু নামের লোক আছে না আল্লাহর বাজারে, মুসলমানের ছেলের নাম নান্টু, বল্টু, জুয়েল, টুয়েল, টুলু, লুলু, প্রিন্স, কলিন্স, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, আল্লাহু আকবার। এদিক থাকান ডেকে বলবে তুই এগুলো করেছিস? আল্লাহ জীবনও না। এমন ভাবে কাউয়ের মতো মুখ মোছে। কাউয়ে কিছু খাইয়ে দেখেন ডালের সাথে পাশে এক বাড়ি দে, পাশে এক বাড়ি দে, এর মানে কিচ্ছু খাইনি, বুঝে কোনো দিন কইনি। আল্লাহ কাইলা কথা হবে না, চপ নাকতিমু আলা আফওয়াহিহিম, তোর মুখ বন্ধ করে দেবো। আল্লাহ মুখ বন্ধ হইলে কথা কবে না কিডা? কতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, তোর হাতে বলবে, তোর পায়ে বলবে। আল্লাহ হাতে কি? হাতে তো জিব্বে নাই, পার তো জিব্বে নাই, কথা কন কি দিয়ে? ঠোঁট নাই, দাঁত নাই। আল্লাহ কয় মাইকের মুইও তো জিব্বে নাই, ও কথা কয় কয়েন দিয়ে। মোবাইলের মধ্যে সে জিব্বে না, ও কথা কয় কিভাবে? সাউন্ড বক্সে জিব্বে নাই, ও কথা কয় কিভাবে?
তো তোমাদের আবিষ্কারে যদি এগুলোই কথা বলতে পারে, আমার আল্লাহর কুদরতি সিস্টেমে হাতে পায়ে কথা বলতে পারবে, চোখে পারবে, কানে পারবে? হাঁচে উড়াই দিস না পাগলের দল, ধরা খাবি। ঘন্টার পর ঘন্টা ফেসবুক ইউটিউবে কি দেখিস, কি দেখিস, কি বলিস, কার সাথে কি গল্প করিস, সব লেখা হয়ে যাচ্ছে, ঝুলিয়ে রাখা হবে। আল্লাহ বলে ইকরা, বের করে দিয়ে বলবে পড়। মুখে তো অস্বীকার করছিস, তোর সাথে মৌখিক কোনো ঝগড়া হবে না, দেখা আছে না নাই? সব আমল নামা খুলে দিয়ে দেখে বলবে লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাজিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। ও আল্লাহ, তুমি তো যাররা পরিমাণ জুলুম করো না, সবই লেখা। ওই পাট বাগানে বসে একদিন একটা ট্যাবলেট খালাম, তাও লেখলো। ফেরেশতারা গেল কি এতে? হ্যাঁ, ফেরেশতাকে কাজই তো তোমারে খবর নেওয়া। কতক্ষণ? যত জায়গা পার্ক আছে, পার্কগুলোর থেকে জোড়া খুলে দেন। যত গার্মেন্টস আছে তার ভিতরে সহ গার্মেন্টস, সহ চাকরির গার্মেন্টস নারীদেরকে আলাদা করে দিন। নারীদের গার্মেন্টস আলাদা, পুরুষের গার্মেন্টস আলাদা। মাত্র একটা সিলের দাবি করছি, পুরুষের গার্মেন্টস আলাদা, নারীদের গার্মেন্টস আলাদা। অফিসের ভিতরে মহিলাদের লাগবে, মহিলাদের অফিস আলাদা করে দেন। পুরুষ মহিলা এক অফিসের মধ্যে ভাজাই দিয়েন না, ওই জায়গা ক্ষুধার গজব হয়, ওই জায়গা ক্ষুধার গজব হয়। সারা দুনিয়ার মৌলবী জালাল খতম পড়াইয়া ওই গজব ঠেকাতে পারবো না, কোন অবস্থাতেই পারবো না। কোরআন খতম পড়িয়া জালালি খতম পড়ে কিচ্ছু করে টেকাতে পারবো না, কারণ ওই জায়গায় সহ চাকরি সহ শিক্ষার ভিতরে আল্লাহর গজব আসতে তালে আছে। হাই স্কুলের ভিতরে সাবালিক নারী আর পুরুষ, কলেজের ভিতরে সাবালিক নারী আর পুরুষ, বিশ্ববিদ্যালয়ের ভিতরে সাবালিক নারী আর পুরুষ। অবিরাম তারা চোখের জিনা, দেখার জিনা, হাতের জিনা, কথার জিনা, প্র্যাকটিক্যাল জিনা করতে আছে। এই দেশের থেকে ক্ষুধার গজব, এই দেশের থেকে ক্ষুধার গজব কোনো দোয়া খতম পড়ে তাড়ানো সম্ভব না। গজব ঠেকাইতে হলে এই জোড়া ভাঙ্গে দেন, বেপর্দা ভাঙ্গে দেন। নারী পুরুষরা আলাদা, নারী পুলিশরা আলাদা ডিউটি করবে, পুরুষ পুলিশরা আলাদা ডিউটি করবে। প্রত্যেকের আলাদা অফিস থাকবে, একজনের মধ্যে আর একজন ঢুকবে না। 100% পর্দা করার মাত্র 40টা দিন, আর 40টা দিন গোটা বাংলাদেশের মুসলমানকে দিয়ে নামাজ পড়ান। যদি বাংলাদেশের চেহারা না পাল্টে যায়, জীবনে কোনো দিন আর হজ করবো না। বুক ভরা সাহস নিয়ে চ্যালেঞ্জ ছেড়ে দিছি, কারণ মালিক আছে আমার সাথে। ওয়াবারাকাতিম মিনাল আরদ, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। জীবনেও কোনোদিন আমার বিগত জিন্দেগিতে আমি এই পুরোটা শীতকাল বৃষ্টি মুক্ত বাংলাদেশ দেখি নেই। 2বার 3বার বৃষ্টি হয়, শীতকালীন বৃষ্টির দ্বারা শীতকালীন কিছু ফসল আছে তাদের উপকার হয়, ঠিক না? আজ বৃষ্টি গেছে, কবে আর বৃষ্টি নাই, কুয়াশায় মারতেছে। আম খাইয়ে দেহ কিরম ঠেয়, হ্যাঁ, সব জায়গা গজব। আব্রনায়াত আসপায়ে মানে যাকাত ওয়াজিনা উবতাদবা আনদার জিহাদ। আল্লামা জালালউদ্দিন রুমি মাসরুবিতে বলেন, আব্রনায়াত আসপায়ে মানে যাকাত ওয়াজিনা উবতাদবা আনদার জিহাদ। বৃষ্টি বন্ধ হওয়ার কারণ, বৃষ্টি বন্ধ হওয়ার কারণ হলো যাকাত বন্ধ করে দেওয়া। বড় লোকরা যাকাত দেয় না, বড় লোকরা যাকাত দেয় না। হাজার হাজার কোটি টাকা এই নিয়ে আস্ত বিমান একখান ভাড়া কইরা, আস্ত বিমান একখান নিয়ে পৃথিবীকে প্রদক্ষিণ করে, যে দেশে খুশি সে দেশে যায়, লাখ লাখ কোটি কোটি টাকা বিলাসিতায় খরচ করে। হাজার হাজার গরিব রাস্তায় কম্বল মুড়ি দিয়ে পড়ে আছে, তাদেরকে একটু ঘর বাড়ি বসত বাড়ির ব্যবস্থা নাই, তাদেরকে যাকাত দেয় না। কয়েকদিন আগে গিয়েছিলাম গাজীপুর, প্রচণ্ড শীতের সময়, আসার সময় এয়ারপোর্টের ভিতরে, এয়ারপোর্টের পূর্ব পাশে আশকোনা, ওখানে একটু দাঁড়াইছে চা খাইতে। দেখলাম যাত্রী ছাউনির নিচে একটা বাচ্চা একটা জ্যাকেটের ভিতরে, কালো একটা জ্যাকেটের ভিতরে হাত পাও দলা করে ঢোকছে, কিভাবে আল্লাহ জানে। এই দলা ইয়ে পড়িয়ে রয়েছে, ফুরফুর করে বাতাস, ঠিক ঠিক করে কাঁপতেছে ওর মধ্যে। মানুষের বাচ্চা ওখানে রয়েছে। ও বড় লোক, 5 তলা দালানের ভিতরে হিটার এসি দিয়া, রুম হিটার দিয়ে গরম করে, তারপরে আবার 22,000 টাকা দেবে, কম্বল মুড়িতে ঘুমাও। কোটি কোটি টাকা ব্যাংক ইন্ডাস্ট্রিজের ভিতরে, এগুলোরে দাও না। সরকারি ইনকাম ট্যাক্সের দ্বারা যাকাত আদায় হবে না। যাকাত আলাদা মসলা, শরীয়তের বিধান। 1/40, 40 ভাগের 1 ভাগ দিতেই হবে, দিতেই হবে। যাকাত দিবি না, আল্লাহকে আমার যাকাত বৃষ্টি, আমি বৃষ্টি বন্ধ করে দেব, দুর্ভিক্ষ এমনিতেই আসবে।
ঠিক কিনা? ফসল না থাকলে কোনো চাষা চাষের পুলক থাকে না। ধান, পাট, পেঁয়াজ, রসুন, হলুদ, কৃষিখাত খাবারের মাধ্যমে দেশের উন্নয়ন। আর কৃষি যদি বন্ধ হয়ে যায়, বৃষ্টি বন্ধ হয়ে যায়, তাহলে কৃষিখাত খাবারের অবনতি আসবে, দুর্ভিক্ষ আসবে। যদি দুর্ভিক্ষ এড়াইতে হয় তাহলে আসমানি রহমতের আশা করেন। আপনার স্যালো আর ডিপটি বলে পানি উঠবে না, ফক ফক করে গ্যাস বেরোবে। পানি উপরের মালিক কে? উপরের পানি কে দেয়? নিচের পানির মালিক আমাকে সরকার, ইন্ডিয়ান সরকার, আমেরিকার সরকার। নিচের পানির মালিকও সে আল্লাহ। উপরের পানি আসতেছে না বলে পাইপ ফুটপি, নিচের তো যদি ব্রেক করে দেয় শেষে যাবি কয় না, ফাইনাল মাফার কোথায় যাবি? যদি জগতে শান্তি সুশৃঙ্খলা পেতে হয়, আল্লাহ পাক নিজেই বলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। সূরা কুরাইশের মধ্যে আছে না নাই? ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আতামাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিকের ইবাদত কর। ওই মালিক কি করে? আল্লাযী আতামাহুম মিন জু। ওই মালিক ইবাদতের বিনিময়ে সকল প্রকার ক্ষুধা দূর করিয়া দেয়, দুর্ভিক্ষ দূর করে ইবাদতের মাধ্যমে। ওই ঘরের মালিকের যত ইবাদত আছে তার 1 নম্বর ইবাদত নামাজ। জোরে বলেন, জোরে বলেন, নামাজ। ওই ঘরের মালিকের ইবাদত কর। আল্লাযী আতআমা মানে খাওয়ায়, মিন জু খাবার দেয়, ক্ষুধার নিবারণ করে। যে আল্লাহ তাআলা খাওয়াইয়া ক্ষুধা দূর করে দেয়। আর কি করে? ওয়া আমানাহুম মিন খাউফ, যত প্রকারের ভয় আছে সমস্ত ভয় থেকে নিরাপদ পরিবেশের ব্যবস্থা করে দেয়। করোনা আসবে না, মরণ আসবে না, সিডার আসবে না, সুনামি আসবে না, নার্গিস আসবে না, আইলা আসবে না, আমপান আসবে না, ফানি আসবে না, তারপরে শীতরাং আসবে না, আরো যা আছে কিচ্ছু আসবে না। কোনো ভয় নাই, আরামসে ঘুমাবি। 1 কোটি টাকা বস্তা বইরে নিয়ে মোটর সাইকেলে চলে যাবি 20 কিলোমিটার। রাস্তায় কেউ দাঁড়াইয়া সালা দুলুবাই করে ডাক দেবে না, সালাম দেবে ছাড়া অন্য কোনো কালাম দেবে না। ঘরের দরজা খুলে দিয়ে বসে থাকবি, 1.5 কেজি 2 কেজি ঘরের স্বর্ণ অলঙ্কার ঘরে রেখে আরামসে রাত্রে দরজা খুলে ঘুমাবি। কেউ রাত্রে যে ঘরের মধ্যে ঢুকবে না। এই ঘরের মালিকের ইবাদত কর, আল্লাহ তাআলা 2টা পুরস্কার দিতে বাধ্য। এই তো সরকার চাই, এই তো আমরা চাই, সেই পরামর্শটা দিচ্ছি। সরকার বলবে যে আমরা কি চেষ্টা কম করতেছি? আপনাদের চেষ্টা আপনারা ব্যর্থ। আপনারা জাতির উন্নয়নের জন্য, সুখ শান্তির জন্য যে চেষ্টা করতেছেন, বাংলাদেশ সরকারে বলছে না, বাংলাদেশে ওয়াজ করা এক মুশকিল। কথা কলি সমকালীন সরকারের লোকে গাড়িটা নিয়ে নেয়। এটা তো আন্তর্জাতিক ওয়াজ, কথা বলেন, সারা দুনিয়া ব্যাপী বলছি। আল্লাহু আকবার। ও দোস্ত, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। সরকারকে বলবো, পরামর্শ দেব, আসেন এই কাজগুলো করি। ধর্ম নিরপেক্ষ দেশ বাংলাদেশে, ধর্ম নিরপেক্ষতায় থাকবে। ধর্ম নিরপেক্ষ মানে হিন্দুরা হিন্দুদেরটা করবে, মুসলমানরা মুসলমানরা করবে, বুদ্ধদেরটা বুদ্ধরা করবে, খ্রিস্টানটা খ্রিস্টান করবে, যার যারটা সেই সেই করবে। ধর্ম নিরপেক্ষরে এ জায়গা রাখি। ধর্ম নিরপেক্ষর মানে এটা নয় যে মুসলমানের ছেলে হিন্দুর মেয়ে বিয়ে করবে, হিন্দুর ছেলে মুসলমানের মেয়ে বিয়ে করবে, যা খুশি তাই করে বেড়াবে। হিন্দুদের পূজা পাঠে মুসলমানরাও যাবে, মুসলমানদের এখানে হিন্দুরা আসবে না। এভাবে ধর্ম নিরপেক্ষতা, এর নাম ধর্ম নিরপেক্ষতা না। নিরপেক্ষ মানে যার যারা সেই সেই করবে। কিন্তু সরকার, বাংলাদেশ সরকারকে আল্লাহ পাক ধরবেন, ইন্ডিয়ান সরকারকে ধরবেন, তুমি তোমার দেশের মুসলমানদেরকে নামাজ পড়াও নাই কেন? এই নামাজটা যদি পাশ করে দেয় 40 দিন, পর্দাটা যদি পাশ করে 40 দিন, জাকাতটা যদি সঠিকভাবে আদায় করে, এবার বাক করতে দিতে হবে ভালো লোকের কাছে। জাকাত দেয় আমাদের দেশের বড় লোকরা। এই জাকাতে বিপদ থাকে না, এই জাকাতে বিপদ থাকে না। বিপদ ঠেকানিয়ে জাকাত আলাদা। কি জাকাত দেয়? যে শীত দেখিয়ে বড় লোকরা কয়টা কম্বল নিয়ে আইছে। কইনে কম্বলের বিবরণ? আরে কম্বল রে, সুবহানাল্লাহ। সে কম্বল যারে দেশে সে নিয়ে গায়ে দেয় না। গায়ে দেয় কি? দিতে আমাকে ছিঁড়া খেতাচ্ছে, দুর্বল। নিয়ে দুয়ারের সামনে ফেলাইতে কয়েকদিন পাপোশ বানায়। পাড়া খাতি খাতি পাপোশে যেন থেতা থেতা হয়ে যায়। ছাগলে কয় কাকা আমি কালাই যাচ্ছি, ওটিতে আমার জ্যাকেট বানাই দেন। খালি খালি না বাড়াইয়ে পরে ছাগলের গায়ে দিয়ে দিয়েছে। ছাগল 2 দিন চেনা এনে দেয়, নষ্ট হয়ে কয় কাকা গন্ধে আমার গ্যাস্ট্রিক হচ্ছে, একটু খুলিয়ে নেন। নিয়ে মহিলাকে দিয়েছে, তা মুড়ি ভাজা ফাটিও বানাইছে। এই হলো আপনার জাকাতের কম্বল। ওয়াবিটারা গায়ে দেয় না, হইররাও গায়ে দেয় না। কতক্ষণ ওই দেশে জাকা লুঙ্গি দেশে যাই 1-2 দুয়া দেওয়ার পরে হইরে দাঁড়ালি পারা এক্সের মতো। এ ভাষা দাঁড়ালি ও ভাষা সব দেখা যায়। ওই দিন নামাজ হয় না, ওই দিন জাকাত হয় না। মহিলাকে কাপড় দেশে একখান বগলের নিয়ে একটু কোনা খুলে দেয়, জয়তান রেলা টা দেশে এখান কাপড় দিল।
এর না যাবে বেশি খায়, না যাবে পড়া, এগুলি নামাজ হবে না। আল্লাহ শয়তান রে টাকা দেছে, এই ভিক্ষেতে দেয়, ওতে তোমার জাকাত আদায় হয় না। হ্যাঁ, জাকাত আর তা আবার দেওয়ার সময় ক্যামেরা নিয়ে আসে, সাংঘাতিক নিয়ে আসে, সাংবাদিক ভিডিও করে দেশে ছেড়ে দেন, অমুক নেতা 5,000 কম্বল দিয়েছে। 5 পাইরো নেকি পাবা না দুদু, এক খালি হাতে উঠতে হবে। জাকাত দিবা নগদ ক্যাশ, যার যেমন দরকার তারে সেরকম দিবা, যার যেমন দরকার। জাকাতটা ওপেনে দিতে হবে, অন্য নফল দান গোপনে দিতে হয়, জাকাত দিতে হয় ওপেনে, খোলামেলা দিতে হয়, যাতে অন্য মানুষের দেখে জাকাত দেওয়া শেখে। অন্য মানুষে, হ্যাঁ আপনি ক্যামেরা করে ছেড়ে দেন, অন্য কৃপণরা দেখে শিখুক, সেটা ঠিক আছে, দোষ নাই। উদ্দেশ্য থাকতে হবে আপনার নাম করা না, উদ্দেশ্য থাকতে হবে আমার জাকাত দেওয়া দেখে অন্য মানুষের যাতে জাকাত দেয়। কুরবানির গরু কিনবেন মোটা সোটা দেখে, খুব কায়দা মতো 5 লাখ 7 লাখ টাকা দাঁড়িয়ে কিনে, চুটির উপরে লাল মালা দিয়ে, গলায় ঘুগরি দিয়ে, গায়ে জড়ি মারিয়ে চৌরাস্তায় বাঁধ দিতে হবে। ওই রকম মাঝে মাঝে এরকম ঝাঁকি দেবে। আর কিরপিন যারা যা কুরবানি দেবে না, তাকে কলজে ওর শিং দিয়ে গুঁতো লাগে। আছে না একদল পয়সাওয়ালা কুরবানি দেয় না, 7 বাগিতি কুরবানি দেশে, এই লোকটা একা দিতে পারে 5 লাখ টাকা দামের আইডিয়া 5-7টা। সে লোক 7 বাগিতে কুরবানি দিয়েছে, আর টাইদ মরা গাই, আদা মরা গাই, তা আইটি আসতে পারে না, পরে ব্যানেরই আনছে, বাড়ি এনে দিয়েছে, দাঁত নাই, পরে সে চুমুক দিয়ে খাবে, পুরো বাড়ি তাও পারে না, সে বিটিরা ফিডার দিয়ে খাওয়া দিছে। এই গায়ের বয়স ওর নানির বয়সী, ওর গার গোস্ত কি গোস্ত আছে, হয়ে গেছে রাবা, বাইসে নরম টুক নিজেরা কয়মাগুতিরা ইয়ে কয় না, আর নিয়ে বসে রয়েছে গরিবকে দেওয়ার জন্য। এই সমস্ত কৃপণ শুটুও এগে কলিজায় আঘাত দেওয়ার জন্য কুরবানির বড় যারা কিনবেন, বড় গরু কিনবেন, কিনে চৌরাস্তায় বাঁধে, আর ওই কিরপিরির কলিজায় গুঁতো লাগে। এই করে যদি ওগুলো খোলা জায়গায় রাখবেন, এই জায়গা গুনাহ হবে না। জাকাত দেবেন ওপেনে, কিন্তু জাকাত দেবেন কি, টাকা দেবেন, নগদ টাকা দেবেন, জাকাত দেবেন নগদ টাকা। কারণ আপনি যে কাপড় দিয়েছেন, ও কাপড় না যায় পরা, না যায় বেচা, ফালতু। যে কম্বল দিয়েছেন, না যায় পরা, না যায় বেচা, টাকা দিয়ে দেন, তার প্রয়োজন মতো একটা কিনে নিক। আর প্রয়োজন কি খালি কম্বল, জ্যাকেট, কম্বল, লুঙ্গি আর শাড়ি? প্রয়োজন তো অন্য, তার হয়েছে অনেক কিছু। ওষুধের টাকা নাই, চাউলের টাকা নাই, তেলের টাকা নাই, বিদ্যুৎ বিল দিতে পারতেছে না, ছেলের প্রাইভেট পয়সা দিতে পারতেছে না, মাদ্রাসায় পড়ে তার একটা জামা বানায় দিতে পারতেছে না। এক ছেলে মাদ্রাসায় পড়ে 2000 টাকার কিতাব লাগে, কিতাব, আর আপনি কয়েন লুঙ্গি দিয়েছেন, বাজারে এনেছে কয় জাকাতের লুঙ্গি কিনা বেচা হয় না, বলে একবার বেচা হয় আর কিনা হয় না। পোলাওর মতো, পোলাও রান্ধে নাই দেনি বাড়ি বাড়ি, পোলাও হলো বাড়ি রান্না করতে হয়, খাতি হয় না, বোঝেন নাই? আমাকে গেলে পোলাও দেয়, কেউ খায় না, পরে বাড়ি রেখে ফিরে দিছি, ঘরের মধ্যে কেউ খায় না। পরের দিন গরু রে দিছে, গরু কাকা আমি পোলাও খাই না। পোলাও ভালো খাবারের অনুষ্ঠানে রান্না করতে হয়, খাতি হয় না। এই জাকাতের লুঙ্গি আর জাকাতের শাড়ি হলো একবার বেচতে হয়, পরে ফেরত নিতে হয় না, না যায় পরা, না যায় ফিরে বাজারে বিক্রি করা। আকাম বাদ দিয়ে নগদ ক্যাশ দিও। জাকাতের বিল আদায় করেন, জাকাতের বিল পাস করেন, আদায় করে বন্টনকারী আবার সেরকম লাগবে। গরবামিরু সাগজিরু মুশেরা দারবা কুনাদ ই চুনি আর কানে দৌলত মুলকেরা বেরা কুনাদ। ভাগ করতে দেশে যার কাছে, সে ভাগটা করে তার মরা শ্বশুরের নামে 15টা ডিম ভাগ করে রাখছে। হ্যাঁ, আপনাদের দিক না, আমাকে ওই পাশের কোনো এক জায়গার আর কি এক মেম্বার তার মেম্বারের টার্মের একেবারে শেষ বেলায় এসে নিজে বুঝিয়ে ফেলাইছে, আগামীবার দাঁড়ালে হতে পারবো না, কাজে কাজে দাঁড়াই লাভ নাই। শেষকালে তার বোন নামে একটা বিধবা কাট করে দিয়ে গেছে, মেম্বার বাইসি আছে, তার বোন নামে বিধবা কাট করে দিয়ে গেছে। চিন্তি কে আইসে মেম্বার, সে বাইসে রয়েছে বোন নামে বিধবা মাথা কাট। আল্লাহু আকবার। এর কাছে যদি দেয় জাকাতেরটা ভাগ করতে, ও কেউ দেবে? ওর কাফনের কাপড় কিনার পরে যদি থায় তালি দেবে, ঠিক না? যার কাছে দেবেন সে সুষ্ঠু বন্টন করনেওয়ালা। কে হতে পারে যার পেটে চাহিদা নাই, যার নিজের ক্ষুধা নাই? আল্লাহ সারা দুনিয়ার মখলুকরে খাওয়ায়, আল্লাহ নিজে খায় না, আল্লাহ নিজেই খায় না। আল্লাহ যদি আল্লাহ হিসেবে খাতো, তাহলে খাইয়ে দিয়ে থাকলে আমাকে দিত। আর আল্লাহ তো খায় না, আমাকে সবাই খাওয়ায়। যে মেম্বারের নিজের খাওয়ার চাহিদা নাই, সেই মেম্বার দিতে পারে। যে মেম্বার নির্বাচনের সময় লাস্টে পোস্টার চাপানোর টাকা নাই, শ্বশুর বাড়িতে গরু চুরিয়ে নিয়ে তাই দিয়ে পোস্টার চাপায়, তাহলে তার মাথা ইন্দুর দাবায়,
সে কি সরকারি মাল পালি আমাকে দেবে নিজে না খাইয়ে? চেয়ারম্যান যদি নিজের খোঁজা থাকে সে মানুষে কি দেবে? এমপির যদি পেটটা ভরে সে কি দেবে? মন্ত্রীর যদি পেটটা ভরে বাংলাদেশের টাকা বস্তা ভরে নিয়ে বিদেশে বিল্ডিং বানায়, তাহলে তুমি কিচ্ছু দিতে পারবা না। কথা কোন ঠিক না? হ্যাঁ, কিছু মানুষ আছে না খাইয়েও খায়, মা স্বভাবের মানুষ। এদিক মা স্বভাবের পুরুষ আছে, মারা রান্না বান্না করে অনেক, সবাই রে খাওয়ায়, লাস্টে যাইয়ে অল্প সাইডে কাহাবাত রয়েছে কোনায়, তাই মরিচ দিয়ে ডুলে খায়। এরপরেও কের কাছে কয় না যে আমি ভাত পাই নেই, সে না খাইয়ে সবাই রে খায়। এরকম মা স্বভাবের অনেক চেয়ারম্যান আছে, মা স্বভাবের মেম্বার আছে, মা স্বভাবের এমপি আছে। তাদের হাতে দায়িত্ব দিলে সব সুন্দর করে বন্টন করবে। আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। 2023 সালে দুর্ভিক্ষ হবে না, বিশ্বাস হয়? কোনোদিনও হবে না। আমি তো চ্যালেঞ্জ করে বললাম মাত্র একটা চিল্লা ট্রাই করেন, মাত্র একটা চিল্লা ট্রাই করেন। চিল্লা মানে বাড়ি বসে দেয়। এখন ফতোয়া দেয় যে লাইক রাফির দিন, ধর্মের মধ্যে কোনো জবরদস্তি নাই, এভাবে জোরাজুরিরে নামাজ পড়ানোর কথা কি কোরআন হাদিসে আছে? আমি বলি কোরআন হাদিস পড়ছেন কোন জায়গায়? কয় কেন সংসদে মমতাজ আছে না, সেদিন বুখারী মুসলিম তিরমিজি সব পারে। মমতাজ হযরত মাওলানা মমতাজ শাইখুল হাদিস মুহাদ্দিস, সে কয় আমি বুখারী শরীফ পড়েছি, তিরমিজি পড়েছি। কি পড়ছিস তুই? কার কাছে পড়েছি? বিটাকে গেছে পড়িয়া 30 বছর পড়াই, এখনো বুখারী মুসলিমের হাওলা দিতে পারি না। সে কলেজে লাইক রফির দিন, ধর্মের মধ্যে কোনো জবরদস্তি নাই। এই ধর্মের মধ্যে জবরদস্তি নাই এর তর্জমা কি? ধর্মের মধ্যে জবরদস্তি নাই মানে হলো কোনো হিন্দুকে পাড়ায় ধরে কলেমা পড়ে মুসলমান বানানো যাবে না, কোনো বুদ্ধ খ্রিস্টানকে গলা চিপে ধরে মুসলমান বানানো যাবে না। মুসলমান একবার হয়ে গেলে আল্লাহ নবীর বক্তব্য, মান রা মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরু বিয়াদিহি, মুসলিম সমাজে যদি শরিয়াত বিরোধী কেউ কিছু করতে দেখো, হাত দিয়ে বাধা দাও, হাত ধরে বসো, থাপ্পড় মারো, পিটান দাও, যা কিছু দরকার তাই করো, হাতের কাজ করো, ঠেকাও। ফাইল্লা মিয়াস্তাতি, যদি তোমার হাত দিয়ে হাত ব্যবহার করার ক্ষমতা না থাকে তাহলে ফাবি লিসানিহি, কমপক্ষে তারে মুখ দিয়ে বলো। ফাইল্লা মিয়াস্তাতি, যদি মুখ দিয়ে বলতে গেলে তোমার বিপদ আসে, নিজের জান বাঁচে না মনে হয়, ফাবি কলবিহি, অন্তরে ঘৃণা করো আর ওইটাকে বন্ধ করার প্ল্যান করো। এদিক ভাবি কলবিহির মানে কি? অন্তরে ঘৃণা করে সরে থাকো, আর কোন কৌশলে বন্ধ করা যায় সেই কৌশল তৈরি করো। আল্লাহ নবী কয় অদালিকা আদাফুল ঈমান, এইটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর। তবে প্রথমটা হলো হাত দিয়ে ঠেকানো, শরীয়তে আছে না নাই? আল্লাহ নবী কয় মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমাদের বাচ্চাদের বয়স যখন হবে 7, তাদেরকে নামাজের অর্ডার করো, বাচ্চাদের নামাজের অর্ডার করো 7 বছর বয়স থেকে। আব্বারা 7 বছরে বাচ্চাদেরকে নিয়ে ছেলেদেরকে নিয়ে মসজিদে যাবেন, 7-এর আগে নেবেন না। এদিক খেয়াল করেন, 7-এর আগে 3-4 বছরে তা টুপিটা ভরে আব্বার সাথে যায় মসজিদে, এগুলো নেবেন না। ওরা মসজিদের আদব বোঝে না, ওরা কিচ্ছু বোঝে না। আপনার পাশে দাঁড়াইছে, ও পকেটেতে চকলেটেরটা বাড়ে, আপনি যখন রুকুতি গেছেন, তাহলে দেখ আব্বা তুই খা, তাহলে বাপে আইসে দেবে না, ভাষার জন্য আইসে দেবে না, নামাজ সব শেষ। দৌড়ায় যাইয়া ঘুরিয়ে ইমাম সাহেবের সামনে দাঁড়াইয়ে সেন্টার নিয়ে দাঁড়াই পেশাব করে দিয়েছে। অটুকতা না যায় মারা, না যায় শোয়া, এত আল্লাহ বলেন অত ছোটতা নেবেন না, 7-এর আগে নেবেন না। 7 হলে তার ডাইন বামের বুদ্ধি হয়। বিশ্ববিজ্ঞানী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কথা বলুন ঠিক না? লেখাপড়ার জন্য 7-এর আগে প্রেসার দেবেন না। 7-এর আগে 6, 5, 6 হলে একটু নাড়াচাড়া, যে বই পড়লে আনন্দ পায় এমন কিছু বই তারা দেবেন। কবটা পড়লো প্রেসার দেবেন না। 7-এর থেকে দেখবেন যে ছেলেমেয়েরা স্বেচ্ছাই পড়ার জন্য ব্যস্ত হয়ে যাবে। 7 হলেই বলবে আব্বু আমারে স্কুলে ভর্তি করে দাও। মেয়েরা আম্মু আব্বুরে কও নাই তুমি আমারে স্কুলে ভর্তি করে দিতি, ওরা যায় স্কুলে, আমার বই কিনে দেয় না কে? আমি মক্তবে যাব, আম্মু হুজুরে বলো আমার ভর্তি করে দাও। 7 হলেই দেখবেন এদিকে স্টার্টিং চলে গেছে। আর 5, 3, 4 আন্ডা বাচ্চা চোখ ফুটিয়ে বারোই নেই, তাই নিয়ে কেজি স্কুলের মধ্যে বই দিয়ে ভর্তি করে দিয়ে 10 খান বই দিয়েছে, উটির মতো ভিটির পার গাছি বুঝা একটা উঠাই দিয়ে, তা বতি পারে না। মাস্টাররা কয় বাবি আপনারা নিয়ে এসেন, যত বাবি সম্মেলন খানা 1 কেজি স্কুল। এই বিটিরা বসে আন্ডা বাচ্চার মধ্যে বসাই দিয়ে গাছতলা বসে হুন মারে বিলি দেবে, আর যত গিবাত শেখায়। তো শ্বশুর কেমন? বুড়ো শয়তান। তো শাউরি কেমন? তো টাস তো শুননি, আমার সংসার শেষ করে ফেলায় তো ওর মাইয়ের দিতি। হ্যাঁ,
তো দেওয়ার কেমন? ওরা তো একটা নুস্য। স্বামী কেমন? ও তো দামড়া। সব খারাপ। উনি খালি সাধ্য হাতে তলিরাটি। তুই বলে 12 আসছিলি, বিয়ে হয়েছে না, সে সময় ছেলে একটু সম্পর্ক, পরে তার ছুটিয়ে মিটিয়ে গেছে। ওই সব কয়টা নুস্য আর উনি সাধ্য হাতে তলিরাটি, ওনার বিয়ে হয়েছে বটতলা। এই যে পচা দরবারের আড্ডাখানা মিলেছে। ছোট ছোট বাচ্চা লেখাপড়া পারে না, ও যদি একবার ওর মাথায় হিট হয়ে যায়, পড়ব না কয়ে কাইতিয়ে পড়ে, সময় মতো আর পড়াতে পারবেন না। এই করে ছেলে মেয়েকে ছোটবেলায় ধুমসা পড়াতে যায় যেগুলো, সেগুলো প্রায় ব্যর্থ হয়ে যায়। একটুক একটুক তা মারতিছে, মারো কে? যে 5 বছর বয়স, সেগুলো এখনো ম্যাট্রিক পাস করতে পারলো না। এ হলো জেনারেল পাবলিক। আর আমাকে মৌলবীরা 2 বছরে 3 বছরে তাই জামার সামনে আসে, সুরে আসেন শুনতি, আমার মিজাজ যা গরম হয়। আজ তো 25 বছর 26 বছর চলে ওয়াজের মাঠে, সেই সময় থেকে এইগুলো দেখতে দেখতে এসে তার বহুগুলোরে পরে যে খবর নিয়েছি যে তোর যে 3 বছরের বাচ্চাটা আসেন শুরু পড়তো, সেটি কি কত দূর কিয়েছে পরে হুজুর যা খারাপ হয়েছে, গাঁজা খায়। আর এই যে 3 বছরে আসিন মুখস্থ হচ্ছে বলে গাঁজা খায়, সাথে যদি দিতে এখন খাজা খাত, অস্করি বেড়াতো, মোটা মোটা খাবার খাত। অত আগে ব্যস্ত হওয়া যাবে না। 4-5 বছরে তারে হাফেজ মৌলানা বানাই ফেলবে। তুমি কি পাস করছো? আমি তো হযরত মৌলানা কারি সাহেব হুজুর। তো 5 বছরে তুই মুহাদ্দিস বানাই দিচ্ছিস, তুই সারা জীবন ঘুরি পড়ছিস মোটে কারি সাহেব হুজুর। এত তাড়াতাড়ি পাগল হয়েছিস কেন? সময় হলে সব হবে। বাচ্চাদের নামাজের অর্ডার, লেখাপড়ার বয়স 7 থেকে, বলেন কয়? 7। ওয়াজরিবুহুম আলাইহা, নবী কয় ওয়াজরিবুহুম আলাইহা ওহুম আবনাউ 10 সিনিন। আর বাচ্চাদেরকে 10 বছর পার হয়ে গেলে নামাজের জন্য পিটান দাও। বিশ্ব নবী বলেছেন। কে বলেছেন? আমার নবী রহমাতুল্লিল আলামিন, দয়ার সাগর, 10 বছরে বাচ্চারে পিটাইতে কইছে, আব্বারে কইছে তুমি পিটান দাও। তাহলে কিসের জন্য? নামাজের জন্য। একমাত্র কিসের জন্য? তাহলে নামাজের জন্য পিটানোর হুকুম আমরা কোরআন হাদিসে পাইলাম কি পাইলাম না? হাদিসে আছে না নাই? অবশ্যই আছে। কাজেই সরকার যদি পিটেনটা দেয়, তাহলে পিটেনটা কাজে লাগে। আমরা মৌলবীরা পিটেতে গেলি, পিটেলি তো শেষে আমাকে মুষ্টি চাইল বন্ধ করে দিবে না। আমরা যাওয়ানি কোন জায়গা? মসজিদের ইমামতে ছুটে যায়, শক্ত কথা তো আমরা কইতে পারি না। আমরা তো ওই ব্ল্যাঙ্ক ফায়ার জামারি কাজে, আসল কাজে হাত দিতে বলে সরকারের। এই 2-3টে কাজ যদি বিল পাস করে দেয়, আল্লাহর রহমত আসমান থেকে আসবেই ইনশাআল্লাহ। কথা বলেন ইনশাআল্লাহ। বিশ্বাস হয় কি না? বিশ্বাস হয় না? আল্লাহ পাক আমাদেরকে নসিব করে, বলেন আমিন। আল্লাহ আমাদের তৌফিক দান করে, বলেন আমিন। আমাদের দেশের ভাগ্য আল্লাহ খুলে দেয়, বলেন আমিন। ও দোস্ত, কিয়ামত দুনিয়া হবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া থাকবে না, শেষ হয়ে যাবে। বিশ্বাস হয় না? হাদিসে আছে, আল্লাহ নবী লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যতক্ষণ পর্যন্ত জমিনে একজন মানুষ আল্লাহ বলনে বলা থাকবে, ততক্ষণ পর্যন্ত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দেবে না, দুনিয়া ধ্বংস হবে না। আপাতত দুনিয়া আছে, এ কি আমেরিকার শক্তি বলে? জাপানের প্রযুক্তিতে, চায়নার প্রযুক্তিতে, দাদা বাবুকে ক্ষমতার বলে? দুনিয়া যে টিকে আছে মুসলমানদের তিলাওয়াতের ওসিলায় আর মোমেনের আল্লাহ আল্লাহ জিকিরের ওসিলায়। কথা কোন ঠিক না? যান ময়দানে যান, চরমনের ময়দানে যান, তবলিগের ইস্তেমায় যান, 13-14 ইস্তেমা, 15 তারিখের ইস্তেমায় গিয়েছিলেন আলহামদুলিল্লাহ। এই সমস্ত জায়গায় যে দিন শেখেন, এখানে আসেন, যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ জিকির চলবে অতদিন দুনিয়া ধ্বংস হবে না। এবার আল্লাহ আল্লাহ জিকির চলবে কতদিন? যতদিন আল্লাহ আল্লাহ জিকিরের প্রশিক্ষণ চলবে, ঠিক কিনা? আর আল্লাহ আল্লাহ প্রশিক্ষণ দেয় স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে। কোন জায়গা? জোর হলো না? কোন জায়গা? তাহলে এক বাক্যে স্বীকার করতে বাধ্য হবেন, রেজাল্ট আপনারা আমরা আপাতত দুনিয়ায় যে যতটুকু ভালো আছি মাদ্রাসাওয়ালাদের ওসিলায়। করোনার সময় সবাই নাকে ডবল ঠুসি বাঁধে মুড়ি দিয়ে ঘুমাই রয়েছে, বাইরে বেরোয় না। সেই সময় আমার তালবে আলিমরা শেষ রাত্রে উঠিয়া, ছোট ছোট 6, 8, 9 বছর 10 বছরে পোলা পান, শীতের রাত্রে উঠে অজু বানাইয়া তাহাজ্জুদ পড়ে তারপরে কোরআন তিলাওয়াত করতে পারছে, কানছে আল্লাহর কাছে। তাদের চোখের পানির ওসিলে আল্লাহ তাআলা বাংলাদেশকে রক্ষা করছে। তাদের সাথে আল্লাহর সাথে কানেকশন আছে। স্থানীয় যুবকরা, ওর একটার গায়ে যদি কোনো সময় হাত দাও, তুমি কিন্তু হাত খান প্যারালাইসিস হয়ে যাবা। জানো, ও কিন্তু ফোন করবে রাত 3টের পরে। ওর ফোন মিস নাই। ও হ্যালো করার সাথে সাথে রব্বানা মানে হ্যালো, রব্বানা যালামনা আনফুসানা
ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও মামলা দেবের মালিকের কাছে রব্বানা যালামনা কইয়া ফোন করবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, রব্বানা লা তুজিগ কুলুবানা, রব্বানা আফরিগ আলাইনা সবরান ইত্যাদি কে রব্বানা কয়ে ডাকবে। ডাক দিয়ে আল্লাহ ডাক দেওয়ার পরে আল্লাহ বলবে, ও বান্দা লাব্বাইক, কি ব্যাপার, কি চাও? ওই সময় মামলা দেবে, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিল আদাই ওয়াল জাবাবিরা, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم يا حي يا قيوم برحمتك نستغيث। ও চিরস্থায়ী চিরঞ্জীবী, তুমি মরো না, তুমি দুর্বল হও না, তোমার কাছে প্রার্থনা, আমার সাথে দিনে যারা বেয়াদবি করছে তোমাকে লাগাই দিলাম তাদের শাহরগটা টেনে ছিঁড়ার জন্য। ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম, নাহার বলে হলো শাহরগকে, তাকে তাও তার শাহরগ ছিঁড়ার জন্য তোমারে লাগাই দিলাম। আল্লাহ তুমি তাকে বিচার করো। ও আমারে দিনে মারছে, আমারে গালি দিছে, আমারে শক্ত বলছে, আমারে ধমক দিছে, আমারে অকথ্য ভাষা বলছে, আমারে গলা ধাক্কা মারছে। আমি স্থানীয়ভাবে দুর্বল, ও স্থানীয়ভাবে সবল। আমি বহিরাগত তালবি আলিম, আমার সাথে আচরণ করছে, প্রতিশোধ নিতে পারি নাই, ওর ঘাড়ে তোমারে লাগাই দিলাম। আল্লাহ তুমি তার ক্ষতির হাত থেকে বাঁচাও, আর আমাকে যে অন্যায় করেছে বিচারটা তোমার হাতে দিয়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধু তোমারে মারার জন্য বোমা ব্যবহার করবে না, কামান ব্যবহার করবে না, আল্লাহ রাইফেল বন্দুক নিয়ে আনবে না, রামদাও নিয়ে চেপে পড়বে না। আল্লাহ পাক বলবেন, ওয়াইদা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন। কোন শব্দ বলবে ট্রাকের তলে চলে যাবা, কোন শব্দ বলবে মোটরসাইকেল নিয়ে আরেকটার সাথে অ্যাক্সিডেন্ট করবা, কোন শব্দ বলবে গাড়িতে বসা অবস্থায় স্টক করে চিৎ করে পড়ে যাবা, কোন শব্দ আল্লাহ বলবে, আল্লাহ বলবেন কুন মাইয়াতান, আল্লাহ বলবেন কুন মাইয়াতান, তুই মরে যা, সাফ হয়ে যা, তুমি যেখানে আছো ওই জায়গা পড়ে যাবা। আমার আল্লাহর কোনো গোলাবারুদ ব্যবহার করা লাগবে না। কাজেই যদি দুনিয়ায় সুখ শান্তি পাইতে চাও, আগে যে কয়টা পরামর্শ দিয়েছি, 3 নম্বর হলো উলামায়ে কিরাম তুলাবায়ে জামদের সাথে সুসম্পর্ক রাখো। আমরা যারা আছি, আমরা এখনো বেঁচে আছি আর খাইতেছি, সুখ শান্তি যা পাইতেছি ওদের দোয়া মুনাজাতের ওসিলায়। আমি খাইয়ে দে মোনাজাত করতে সময় পাই না, কানতে সময় পাই না, চাইতে সময় পাই না, রাতের খাওয়া শেষ, গলা সময় ভরে গেছে, ডেক সারতে সারতে টেলিভিশন অন করে দিয়ে কানে মমতাজের গানের খিল লাগাই দিয়ে শুনতে শুনতে ঘুমাই যাই। আমি তো মোনাজাত আমার কি লাগবে তা আমিও করতে দিতে পাই না, জানি না, ও মনই নাই। আর ওই তালবে আলিম শেষ রাত্রে উঠে আপনার জন্য দোয়া করে, ও আপনার বাড়ির সাইডে ভাত খাইয়েছে, আপনার বাড়ির এক মুষ্টি চাল গোসায় বোর্ডিং রান্না করে খাইছে, তার শুকর আদায় করে, আপনার জন্য দোয়া করে। আর আপনি দিনের বেলা যে কথায় কথায় তার একটা থাপ্পড় দেবেন, একটা গালি দেবেন, বেশি দিন টিকতে পারবেন না। মজলুমের পক্ষে কে? মজলুমের পক্ষে কে? ওরা দুর্বল অসহায় মজলুম, ওদেরকে মারিয়েন না, ওদেরকে বেশি বলেন না, ওদেরকে আদর করেন। এতিম পাইলে একটু বুকের ভিতরে টেনে নেন, মাথায় হাত বুলাই দেন, খবরটা বিশ্ব নবীর কাছে চলে যায়। নবী পাকের কাছে গেলে নবী পাক বলেন যে আমার এতিমের গায়ে মাথায় হাত বুলাইলো, সেজন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এতিমের মাথায় হাত বুলাইলো। আসো কিয়ামতের ময়দানে এতিমকে যত্ন করনেওয়ালাদের সাথে আমার সাথে জান্নাত হবে, একসাথে আমার সাথে জান্নাত হবে। আমার নবীর সাথে মিল করতে পারলেই পার। কথা বলেন। আল্লাহ পাক বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে নাসির তুমি বলে দাও উম্মতের কাছে, আতিউল্লাহ মানতে হলে আল্লাহর হুকুম। কার হুকুম? ওয়া আতিউর রাসূল, রসুলের কথা এবং কাজের অনুকরণ ও অনুসরণ, রসুল যা করেছে তাই করো। ওয়া উলিল আমরে মিনকুম, তোমাদের ভিতরে হক্কানি আলেম, বিজ্ঞ মুক্তি, হক্কানি যোগ্য বিজ্ঞ আল্লাহ ওয়ালা মুত্তাকিন পরহেজগার আলেম যারা আছে, তারা যেভাবে যে কাজ বলে সেটা সেইভাবে করো। ধর্মের কাজ আলেমদের চাইতে ভালো বোঝনেওয়ালা কেউ আছেন নাকি? একটু স্বীকার করেন আছে? যদি কেউ আলেমের চাইতে ভালো বোঝনেওয়ালা দাবি করে, তাহলে বোঝা যাবে যে ওনার মধ্যে কিছু ঢুকছে, ওনার ভিতরে মিস্টার ইবলিসের কারখানা হয়েছে। কতক্ষণ না গা আমি 15 বছর 12 বছর পড়লাম আর 30 বছর পড়াই, আমি ধর্ম বুঝি না। আর মাত্র সারা জীবনের মাথায় যে 3 চিল্লে দিয়ার সরমোনাই এক পাক দিয়েছে, উনি আল্লামাতুর দাহার কুমকুমাতুর নাহার, কেলা গাছের থোড়, হাওড়ার ব্রিজ, তাল গাছের গুড়া, বাঁশঝাড়ের মুড়ো, উনি কুতুবুল আলম। মৌলবীরা কি বোঝে? হুজুরকে লাগে কোন সাগে? আরে মিয়া ইয়া বন্ধ হয়ে দিলি, সারা পৃথিবীর 800 কোটি মানুষ তবলিগ করিও আসল দিন ধরে রাখতে পারবে না। মাদ্রাসা শিক্ষা বন্ধ করে দিলি। কতক্ষণ? আপনারা তো মনে করেন শুধু সিপারা আর কোরআন শরীফ পড়া মাদ্রাসা। আসেন আসেন, মৌলানা আব্দুল মালেক সাহেব একজন মানুষের লাইব্রেরি, মৌলানা আব্দুল মালেক সাহেব একজন মুহাদ্দিস, বাংলাদেশের একজন মানুষের লাইব্রেরিতে
2 কোটি টাকার উপরে কিতাব আছে। এই 2 কোটি টাকার কিতাব কি শুধু নাদিয়া কায়দার সিফারা ও কিতাব, যার একখান কিতাব 1 লাখ 1.5 লাখ টাকাও আছে। এরকম দামি দামি কিতাব, বড় বড় লাইব্রেরি ভরা কিতাব। এই কিতাব জীবন ভরে পড়িয়া আমরা মৌলবীরা ধর্মের কিছু হতে পারলাম না। ফাজাইলে আমাল আর তবলিগি নিসাব হয়ে গেছে, এলেমের খাজানা। ওইটুক পড়ে ধর্মের সব কাজ করে। নোটক কথা কইস কেন? এগুলো আমরা ক্রিটিসাইজ করতেছি না। ফাজাইলে আমাল তবলিগি নিসাব আমরা বের করে ছোট্ট করে সংক্ষেপে আপনাদের পাবলিকের একটা বাঁচার উপায় বের করে দিছি। আপনারা ওইটুক নিয়ে নাড়াচাড়া করেন, ওইটুক নিয়ে নাড়াচাড়া করেন। আপনারা দিছি হলো কেশর মন্তর। আপনি কেশরে মুরিদ করার জন্য এই ছোট মন্তর নিয়ে চলেন। আপনি সাপের গাড়ায় হাত দিয়ে নও মন্তর আপনি জানেন না, হলো হুজুররা জানে। ও জায়গায় হুজুররা কাজ করবে। কতক্ষণ মুফতি সাহেবের সাথে টক্কর লাগাবেন না, উলামায়ে কেরামের সাথে সুসম্পর্ক রেখে চলবেন। আর এই মাদ্রাসাটার পক্ষে সর্বক্ষণ কাজে লাগবেন, সর্বক্ষণ জান মাল যার কাছে যা আছে সব দিয়ে এখানে একটা সুন্দর পরিবেশ, ফাঁকা জায়গা আছে, বড় জামিয়া হতে পারবে ইনশাআল্লাহ। এখানে 5 তলা বিল্ডিং হবে, 200 ফিট 5 তলা বিল্ডিং হবে, 200 ফিট 3 তলা বিল্ডিং হবে, বিশাল মসজিদ হবে, 2000-5000 ছাত্র হবে। দরকার আপনাদের মাগুরায় এখনো মাদ্রাসার অভাব আছে, ছোট ছোট মাদ্রাসা। এখানে একটু টুকিটাকি মাদ্রাসা। আমাদের গোপালগঞ্জে এই যে কালুপাড়া হলো এবার দাওরা খুলছে। কালুপাড়ার সাইজ হলো ক্লাসের সাইজ, কিন্তু বডি ফিগার আর ছাত্র আরও অনেক বেশি। এরকম 30টে মাদ্রাসা গোপালগঞ্জ হলো পূর্ণাঙ্গ দাওরা মাদ্রাসা, মহিলা পুরুষ দিয়ে। আরও আছে। এবছর 30টে কইতেছি অনেক দিন পর্যন্ত। তারপরে আমি খুলছি দাওরা, ছোট্ট মাদ্রাসা দাওরা খুলছে, আরও কতগুলো খুলছে, এগুলো হিসেব আমার মনে নাই। কাজেই আমাদের দেশে মাদ্রাসা যত বাড়বে ইনশাআল্লাহ দুনিয়ার হায়াতও তত বাড়বে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। সারা দেশের সব মানুষ মুমিন আর ঈমানদার আর মুত্তাকিন নামাজি হইয়া যায়। আল্লাহ কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমনই একটা তাবিজ, যেই তাবিজ যা গলায় নিলে সব আকাম থেকে মানুষ ফিরতে পারে। নামাজিকে সুদের থেকে ফিরায়, ঘুষের থেকে ফিরায়, যত অন্যায় আছে সব থেকে ফিরায়। আর অন্যায় কাজ যখন দেশে মোটেই থাকবে না, আল্লাহ পাক কয় তুমি যে প্রথমটা চেয়েছো শান্তি, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান ও জমিন থেকে শান্তি আর রহমত আর বরকতে সব দরজা খুলিয়া দেব। জি আল্লাহ 1 নম্বরটা পাইছি ঈমান আর তাকওয়ার বদৌলতে শান্তি। কতক্ষণ 2 নম্বর যেটা প্রস্তাব আসছে সেটা হলো বিপদ থেকে মুক্তি। বলেন বিপদ থেকে, এটাও আছে তাকওয়ার ভিতরে। আল্লাহ পাক বলেন ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহকে ভয় পায়, আল্লাহ পাক তাকে যে কোনো বিপদ থেকে বের হওয়ার ব্যবস্থা করে দেয়। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, ওখান থেকে বাঁচায় কে? বলতেই ঘৃণা করে। উলামায়ে কিরাম আছে একই জায়গা বাপ বিটা বসে বয়ান শুনতেছে, ভাই বয়ান শুনতেছে, এই জন্য বলতে একটু শরম লাগে, তারপরও না বলে উপায় নাই। কারণ এটা এখন হয়ে গেছে নিউ ফ্যাশন, আধুনিক মডেল, নিউ মডেলে পরিণত হয়েছে। পশ্চিমেরা আবিষ্কার করেছে কোন দেশে 40%, কোন দেশে 50%, কোন দেশে 60% চলতেছে। ইদানিং আমি প্রত্যেক দেশের সাথে পশ্চিমা সব বড় দেশের সাথে, দেশের ভিতরে আমার বন্ধু বান্ধব আছে, ফোনে জিজ্ঞেস করি যে ট্রান্সজেন্ডার শুনতেছি বাংলাদেশে আসতেছে, এইটা কি ও দেশে কি হালাত? কয় হুজুর এ দেশে এখন ভাত মাছের মতো হয়ে গেছে। এটা হলো পুরুষের সমকাম করা, নারীতে বিয়ে হওয়া, পুরুষে বিয়ে হওয়া। এ কথা বলতে গেলেও ঘৃণা লাগে। এর চাইতে বড় জঘন্য আর কোনো কাজ থাকতে পারে? আরে কুত্তই পর্যন্ত এ কাম করে না, শুকুরে এ কাম করে না, সাড়ে এ কাম করে না, মোরগে এ কাম করে না। ও জায়গায় সবাই নারী আর পুরুষ ভেদাভেদ মেনে চলে। মোরগে মুরগির সাথে যৌন চরিতার্থ করে, কুত্তায় কুত্তির সাথে করে, শুকরের সাথে করে। ওরাও পুরুষে এ অন্যায় কাম করে না। ওরাও বোঝে এটা দারুণভাবে অসামাজিক, অনিয়ম, এটা একেবারে ব্যতিক্রম কাজ, এ কাম করা যাবে না। চতুষ্পদ জন্তু হয়ে বুঝে তারা ওই কাম থেকে বিরত থাকে। আর পশ্চিমে বড় বড় পণ্ডিত আর বিজ্ঞানী শিক্ষিত বলে যারা মানবতার ধ্বজাধার বলে দাবি করে, এই মানুষগুলো এই ট্রান্সজেন্ডার, এরা পুরুষের সমকাম করাকে বৈধ করে এনেছে। আর আমার দেশের কিছু কুলাঙ্গার ওই জায়গায় যে চাকরি বাকরি কইরা কিছুদিন থাইকা তার ওই যে স্বভাবে পরিণত হয়েছে। বাংলাদেশে আইসা পাইতারা দিচ্ছে এদেশেও ট্রান্সজেন্ডার করতে হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের জনগণ রাজনীতিতে যে যেটা করুক না কেন, মুসলমানের সন্তান জীবনও কোনোদিন
ট্রান্সজেন্ডারকে গ্রহণ করতে পারে না। এবার যদি আন্দোলন আমরা করি সকলে আমরা একমত, এবার যদি আন্দোলন করি আমরা সকলে একমত। আল্লাহকে হাত দুটো উঁচিয়ে দেখান, ট্রান্সজেন্ডার হারাম জায়েজ? জায়েজ। মাননীয় সরকার মহোদয়কে আমরা অনুরোধ করব যে সকল বিষয়গুলো আমরা জাতীয় সংসদ থেকে কামনা করি, আল্লাহ পাক আপনাদেরকে তৌফিক দিয়েছেন, সংসদে যান আপনারা, ওখান থেকে বলবেন আমরা মানতে বাধ্য। 1 নম্বরের নামাজটা বিল আকারে পাশ করে দেন। 2 নম্বরে যেন ট্রান্সজেন্ডার বাংলাদেশে এটা যেন আইনসঙ্গত হতে না পারে, এটা বাংলাদেশ থেকে মূলোৎপাটন করতে হবে, এ কোথাও যেন বাস্তবায়ন হতে না পারে, এটা জাতীয় সংসদ থেকে কড়া নির্দেশ থাকতে হবে। 3 নম্বরে দেশে পর্দার পরিবেশ সংসদ থেকে আপনি হুকুম দিতে হবে, এটা আমাদের প্রাণের দাবি। আমি মুক্তিযোদ্ধার সন্তান, আমার বাবা মুক্তিযোদ্ধা করেছে, আমার মামা মুক্তিযোদ্ধা, চাচারা মুক্তিযোদ্ধা। পাকিস্তানিরা আমাদের ভিটাই পর্যন্ত আগুন জ্বালাইয়া মাটিতে আগুন ধরাই দিয়েছে। আমি মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে এদেশের লক্ষ কোটি মুক্তিযোদ্ধা মুসলমানের সন্তানদের পক্ষ থেকে দাবি করতে পারি পর্দা বাংলাদেশে অনিবার্য। পর্দা যদি জারি হয়ে যায় আল্লাহর রহমত আসমান থেকে চালু হয়ে যাবে। 3 নম্বরে 4 নম্বরে দাবি থাকবে, 4 নম্বরে দাবি থাকবে সারা দুনিয়া জুড়ে একজনই মাত্র নবী কিয়ামত পর্যন্ত। আর কোন নবীর দরকার আছে? জোরে বলেন আছে? কাজী গোলাম আহমদ কাদিয়ানীকে কাফের ঘোষণা দিয়া কাদিয়ানীদেরকে দেশে রাখতে হলে কাফের নামে রাখতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? থাক, তারা চলে যেতে কই না, যে ইন্ডিয়া যাও যাইতে কই না, থাক, এদেশে আরো মেলা মানুষ আছে। হিন্দুরা আছে হিন্দু নাম নিয়ে, সমস্যা নাই, ধর্ম নিরপেক্ষ পরিবেশ, তারা তাদের ধর্ম পালন করবে, কোনো বাধা নাই। খ্রিস্টান এদেশে আছে খ্রিস্টান পরিচয় দিয়া, থাক, তাদের বাধা নাই। বুদ্ধ বাংলাদেশে আছে, তারা থাকবে বুদ্ধ ধর্ম নিয়া, তাদেরকে দেশ থেকে তাড়াইতে বলি না। এরাও যেমন আছে তেমনই কাদিয়ানীও থাকবেও, থাক, তবে পরিচয় মুসলমান নাম নিয়ে থাকতে পারবে না। মুসলমানদের ভিতরে ঢুকতেছে বড় কৌশল নিয়ে, আপনারা পাবলিকরা জানেন না। ওদের সুরসুর কৌশল হলো নামটা দেয় কি জানেন? আহমাদি মুসলিম জামাত, আহমাদি মুসলিম জামাত। আপনি তো জানেন আপনার নবীর নাম আহমাদ, আমাদের নবীর নাম কি? আহমাদ। মুহাম্মদ এবং আহমাদ দুইটা নামই নবীর। আপনি জানেন আপনার নবীর নাম আহমাদ, আবার জামাতের নাম মুসলিম জামাত, কাজে এটা আমাদেরই জামাত, এই মনে করে তার অনুসারী হয়েছেন। ধীরে ধীরে 16 পয়জন ছোট ছোট হ্যান্ডবিল দেবে, আস্তে আস্তে এরকম ছোট ছোট বই দেবে, এরপরে আর একটু বড় বই দেবে। পড়তে 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 একবার যায় আপনার মগজ ধুলাই হইয়া, লাস্টে যায় আপনাকে বলবে ঈসাকে আল্লাহর বেটা বলো, মারিয়ামকে আল্লাহর স্ত্রী বলো, আল্লাহকে আল্লাহ মারিয়ামের স্বামী বলো, আল্লাহকে ঈসার আব্বা বলো, তাহলে তোমাকে কোটি কোটি টাকা দেওয়া হবে। তোমাকে ইংল্যান্ডে, তোমাকে আমেরিকা ইংল্যান্ডে, পশ্চিমে ইউরোপ কান্ট্রিতে তোমাকে গ্রিন কার্ড দিয়ে পাঠানো হবে। মোটা অফার দিয়ে মুসলমানদেরকে কাদিয়ানি বানাই ফেলতেছে বন্ধু। কাজেই আমরা কাদিয়ানিদের কোন বই পুস্তক পড়বো? যুবক মনে রাখিস, তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। নামাজ কম পড়ো, বেহেশতে যাইতে পারবা। রোজারও কম রাখো, তাও বেহেশতে যাইতে পারবা। হজ করো নাই, তাও আল্লাহ চাইলে বেহেশতে যেতে পারবা। যাকাত দাও নাই, তাও আল্লাহ চাইলে বেহেশতে যাইতে পারবা। কিন্তু নবীর এগেনস্টে যদি কাদিয়ানিকে নবী বলে মানো, তাহলে চির জাহান্নামী, 1 সেকেন্ডও বেহেশতে যাওয়া যাবে। আমরা কি মানি গোলাম মোহাম্মদ কাদিয়ানি কি নবী? গোলাম মোহাম্মদ কাদিয়ানি কি? জোর হলো না? তারে যারা কাফের বলতে কৃপণতা করবে তারাও কাফের। ক্ষমতা থাকতে যদি তাদেরকে কাফের ঘোষণা দিতে ইতস্তত বোধ করেন, তাহলে ইমানের মধ্যে ত্রুটি আছে বলে জেনে নেবেন। কাদিয়ানিরে কাফের বলতেই হবে, ঠিক কি ঠিক না?